বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি জিনিস শিখবো, সেটা হচ্ছে কোন একটি প্লেন। আমরা একটা প্লেন নেবো এখান থেকে। তো প্লেনটার দুই সাইডে দুই রকম কালার অথবা দুই রকম টেক্সচার কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে দিতে হয় সেটা আমরা শিখে নেব। কারণ আমরা যখন একটা টেক্সচার সাধারণত দেই, দেখা যায় দুই পাশে একই টেক্সচার হয়ে যায়, তাই না? তো আমরা চাচ্ছি যে একই টেক্সচার হবে না, আমরা এক সাইডে একটা হবে, তার অপোজিট সাইডে ভিন্ন রকম একটা টেক্সচার হবে অথবা ভিন্ন রকম কালার হবে। হ্যাঁ, তো চলুন কথা না বলে আমরা কাজটা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, রেকর্ডিং এর মানটা অতটা ভালো হচ্ছে না, কারণ এই রেকর্ডিং এর মানে স্ক্রিন রেকর্ডার চালু করার পর দেখা যাচ্ছে ভিডিও করলে এক ধরনের ছেড়ছাড় ফ্যার শব্দ হয়। এই ছেড়ছাড় ফ্যার শব্দটা আমি বন্ধ করতে পারতেছি না। এটা হয়তো সম্ভবত আমার মাইক্রোফোনের সমস্যা অথবা আমার ল্যাপটপটা দুর্বল, এই কারণে হতে পারে। জানি না, আপনারা যদি সাউন্ড শুনতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন, আমার এই যে কিভাবে আমি কোন কাজ করতেছি এটা লক্ষ্য করবেন, আর আমি মাউসে বা কিবোর্ডে কোন কোন জিনিসগুলো ব্যবহার করতেছি সেগুলি আপনারা লক্ষ্য রাখবেন। আমি এখান থেকে এটা চালু করে দিচ্ছি। আহ, এটা স্ক্রিন এটা আমি চালু করে দিচ্ছি। এটা চালু করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা ভালো করে লক্ষ্য করবেন। আশা করি তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। কথা বুঝতে সমস্যা হলেও চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন আমি কোথায় কোথায় যাচ্ছি, কি কি করতেছি। হ্যাঁ, তো আমরা এটা ডিলিট করে দিই, এইটাকে, এটা লাগবে না আমাদের। তো এটা আমরা এক্স প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এরপর চলে যাবো আমরা অ্যাড থেকে একটা প্লেন নেবো, যেখান থেকে এই প্লেনটা নেবো, এখান থেকে দেখেন এই প্লেনটা নেবো। এটারই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুই সাইডে দুইটা কালার দেবো। তো এটা আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, আবার চাইলে যদি মনে করি এটাকে আমরা সোজা করে নেবো, তাও নিতে পারবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে আর, তারপরে এক্স, তারপরে 93। হ্যাঁ, আমাদের এটা এইভাবে সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা করতে পারবো। তো যাই হোক, এখন চলুন আমরা আসল কাজটা করি। এই যে আমরা এটা করলাম, এটার জন্য আমাদেরকে শ্যাডার ব্যবহার করতে হবে, শ্যাডার এডিটর। হ্যাঁ, তো এটাকে আমরা একটু টেনে উপর দিকে উঠা দিই, এখান থেকে এটা উঠাই দিই। এখান থেকে আমরা চলে যাব এই অপশনে, দেখেন বাঁ দিকে এই অপশনটাতে ক্লিক করলে একটা খুলবে। এখান থেকে আমরা শ্যাডার শ্যাডার যে এডিটর আছে, যে দেখেন শ্যাডার এডিটরে আমরা চলে যাব। এখান থেকে শ্যাডার এডিটরে আমরা চলে যাব। হ্যাঁ, এটা নিয়ে নেব। এখান থেকে আমাদেরকে এখানে অবশ্যই ক্লিক করা থাকতে হবে। যদি এটা এরকম ক্লিকটা না থাকে, অবজেক্ট মোডে আছে, অসুবিধা নেই, তাহলে একবার ক্লিক করে নেবেন এইভাবে। হ্যাঁ, আর অবশ্যই টেক্সচার দেখতে গেলে এখানে যেতে হবে, না এখানে যেতে হবে। হ্যাঁ, এটা আমরা আপাতত এটা চালু করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা কাজ করব, এটাকে আমরা সরিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, সরিয়ে দিলাম। তো এখান থেকে অবশ্যই এটা সিলেক্ট করে নিউ ক্লিক করবেন। হ্যাঁ, নিউ যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে আপনারা এরকম একটা দেখতে পাবেন যে এখানে কয়েকটা জিনিস দেওয়া থাকে। তো এখান থেকে আমাদের এই যে বিএস, যেটা প্রিন্সিপাল বিএসডিএফ, এটা আমাদের দরকার নেই। তো এটার উপর একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এক্সপ্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। তো এটা আমাদের দরকার নেই। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা নিব হচ্ছে মিক্স শ্যাডার নিয়ে নেব। মিক্স সেটা নিতে গেলে আমরা এখান থেকে কার্সারটা এখানে রাখবো। হ্যাঁ, এখানে রেখে আমরা শিফট এ প্রেস করব। শিফট এ প্রেস করার পরে এখানে সার্চে যাব, এখান থেকে আমরা সার্চ দিয়ে নিতে পারবো অথবা আপনারা খুঁজে নিতে পারবেন। তো মিক্স শ্যাডার এখানে কোথায় আছে দেখি, মিক্স শ্যাডার এখানে, এখানে মিক্স শ্যাডার নাই, তো আমরা সার্চ দিব। হ্যাঁ, সার্চ দিব এম আই এক্স। হ্যাঁ, তো মিক্স শ্যাডার লিখলে এখানে একটা আসলে মিক্স কালার একটা আছে, যে মিক্স শ্যাডার, এইটাতে আমরা ক্লিক করবো। হ্যাঁ, এটা ক্লিক করার পরে এটাকে আমরা এখানে নিব। এখানে নেওয়ার পরে এখান থেকে আমাদের যে উপরে শ্যাডার থেকে এই যে এখানে সারফেস আছে, এটার সাথে এটাকে আমরা অ্যাড করে দিব। তো বন্ধুরা, এটা আমাদের কাজ শেষ। এখন আরো কাজ আছে কিছু আমাদের, সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এই পাশে আবারও কার্সরটা রাখবো। এবার আমরা এখান থেকে আমরা কি করব,
যে প্রিন্সিপাল যেটাকে আমরা এর আগে ডিলিট করেছিলাম, হ্যাঁ, ওটা আমাদের আবার দরকার পড়বে। তখন আমরা এটা ডিলিট করে ভুল করছি, ওটা ওটা আমাদের না ডিলিট করে চলতো, আমরা ওটাকে রেখেই মাঝখানে কিন্তু এটাকে আমরা আনতে পারতাম, ওই যে বিগ সেটাটাকে আনতে পারতাম। তো যাই হোক, অসুবিধা নেই, আমরা আবার চাইলে আনতে পারবো। প্রিন্সিপাল শিফট এ প্রেস করলাম, এখান থেকে আমরা চলে যাব প্রিন্সিপাল বিএসডিএফ, এখানে লিখবো পি, লিখলে চলে আসবে, দেখবেন পি লিখলাম, যেখানে পি লেখার পরে প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল বিএসডিএফ, হুম, এটাতে আমরা ক্লিক করব। এটা আবার চলে আসলো, অসুবিধা নেই। প্রথমে আমরা তো ডিলিট করা ঠিক হয় নাই, আমরা এটা মাঝখানে এটাকে বসিয়ে দিতে পারতাম। যাই হোক, কোনো সমস্যা নেই। তো এইটাকে আমরা, এই যে আমাদের এই যে এখান থেকে এটাকে আমরা এখানে বসাবো, এখানে টান দিয়ে এখানে আমরা বসাবো, এখানে না, এটাকে আমরা নেবো এই যে এখানে। তো এখান থেকে আমরা এটাকে একটু নামিয়ে দিই, একটু নিচে দিয়ে নামিয়ে দিলাম, কারণ এটা আমাদের এই বরাবর গেছে। এবার আমরা পুরে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে বন্ধুরা। কাজটা হচ্ছে এখান থেকে এখানে মাউস কার্সারটা রাখবো, আবার শিফট এ, এখান থেকে সার্চে যাব, এখান থেকে আমাদেরকে নিতে হবে জিওমেট্রি, জিওমেট্রি নট নিতে হবে। জিওমেট্রি এখান যদি না পাই তাহলে আমরা সার্চ দেব। চলুন এখানে আমরা সার্চ দিই, জি লিখলেই চলে আসবে আশা করি। জি লেখার পরে এখানে খুঁজতে হবে জিওমেট্রি, যেখানে আসছে জিওমেট্রি ক্লিক করবো। জিওমেট্রিটা আমরা এখানে উপরে রাখবো, হ্যাঁ, নামিয়ে দিই, জিওমেট্রিটাকে একটু এখানে উঠাই দিই। এখান থেকে এখানে লেখা দেখতে হবে যেখানে এই যে ব্যাক ফেসিং, হুম, ব্যাক ফেসিং লেখাটা দেখবেন এখান, এটার সাথে আমাদেরকে এই যে উপরের যে এটা আছে যে ফ্যাক্টর, এইটা ফ্যাক মানে হচ্ছে ফ্যাক্টর, হ্যাঁ, তো এখানে আমাদের ব্যাক ফেসিং এর সাথে এটাকে অ্যাড করতে হবে। এরপরেও আরো কাজ আছে, তারপরে আমরা টেক্সচারগুলি ব্যবহার করব। তারপরে আমাদেরকে নিতে হবে, আমরা নিচের দিকে যাব এখানে, হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা কাজ করি, মাঝে মাঝে কাজ করতে চায় না, এটাকে আমরা একটু সরিয়ে দিই, এটাকে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে আরেকটা নিতে হবে আমাদের, সেটার নাম হচ্ছে যে প্রিন্সিপাল যেটা নিলাম না, এটা এটা একটা ডুপ্লিকেট করে আমরা নিতে পারি। এটাকে ডুপ্লিকেট করব, শিফট চাপবো, শিফট চেপে ডি চাপলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটাকে আমরা এখান থেকে জয়েন করে এখানে জয়েন করে দেবো, এটাকে আমরা চাইলে একটু উপরে উঠা দিই, এখান থেকে এটাকে আমরা এখানে দেবো। এটা গেল আমাদের এই গেল বন্ধুরা। এখান থেকে আমরা কিন্তু দুটার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দুই রকম কালার ব্যবহার করতে পারি। সেটা কি, সেটা আপনাদের দেখাই এখন। কালারটা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমরা একটা কালার ব্যবহার করব আর এখানে একটা কালার ব্যবহার করব, হ্যাঁ, এখানে যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ধরেন যেটা সবুজ দিলাম, হ্যাঁ, এখানে দিলাম ধরেন যে আমরা লাল। এখন আমরা যদি ঘুরাই এটাকে দেখেন, এখন কি হলো আমাদের এই পাশে একটা সবুজ, এই যে এইটা হচ্ছে এইটা, হুম, আর এই পাশে একটা লাল। আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি, আর এটা উঠে আপনাদের ভালো করে দেখাই। তো বন্ধুরা দেখেন, এই পাশেরটা হচ্ছে, এই পাশে আছে সবুজ কালার, হ্যাঁ, এখানে যদি আমরা কালার চেঞ্জ করি, এখানে যা যা করব আমরা তাই কালার হবে, দেখেন
এখানে আমরা নীল দিলাম, তো নীল হয়ে গেল। হ্যাঁ, তারপরে এটাকে উল্টাই, লাল আছে, এটাকে আমরা অন্য কালার দিব। এটাকে ধরেন যে আমি হলুদ দিলাম, হলুদ দিলাম, হলুদ হয়ে গেল। এই হলো মূল বিষয়টা বন্ধুরা। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আপনাদেরকে আমি একটু বড় করে দেখাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই জিনিসটাকে আপনারা ভালো করে লক্ষ্য করেন কোনটার সাথে কোনটা অ্যাড করছে। হ্যাঁ, প্রথমে আমরা কি করছি, এই প্রিন্সিপাল বিএসডিএফ আর এটা তো থাকে, তাই না? এই দুটো তো থাকেই প্রথম অবস্থায়, এটা কিন্তু দেওয়াই থাকে। এটার মাঝখানে আমরা এই যে মিক্স শ্যাডার এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসে কোনটার সাথে কোনটা অ্যাড করতে হবে এটা ভালো করে লক্ষ্য করেন। আর উপরে আমরা নিচ্ছি কি, উপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে জিওমেট্রি। এটা যদি আমরা না নিই, হ্যাঁ, তাহলে আবার কিন্তু এই দুই পাশে দুটা কাজ করবে না। এইটা যেমন দরকার আছে, আবার এই দুইটা কালার দেওয়ার জন্য আমাদের এই যে প্রিন্সিপাল বিএসডিএফ এটা দরকার আছে। তবে আমরা যদি এখানে টেক্সচার ব্যবহার করতে চাই বন্ধুরা, যদি আমরা টেক্সচার ব্যবহার করতে চাই, দুই পাশে আলাদা আলাদা টেক্সচার ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এই দুইটার সাথে আমাদেরকে ইমেজ টেক্সচার লাগাতে হবে। হ্যাঁ, এটা তো আমরা কালার ব্যবহার করলাম, তাই না? ভালো করে দেখে দিন কিন্তু কোনটার সাথে কোনটা অ্যাড হয়েছে। দুইটা কিন্তু একই জিনিস, এটা প্রিন্সিপাল বিএসডিএফ, এটাও প্রিন্সিপাল বিএসডিএফ। তো এখন আমরা চলুন এটা নামিয়ে দিই। তো এখন আমরা, এটা তো গেল কালারের ব্যাপার, আমরা টেক্সচার যদি আলাদা কোনো টেক্সচার বা ছবি যদি অ্যাড করতে চাই দুই পৃষ্ঠে আলাদা আলাদা, তাহলে কি করব, তাই দুইটার সাথে দুইটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। চলুন অ্যাড করি। সেটা হচ্ছে এই পাশে আমরা রাখি কার্সরটা, শিফট এ প্রেস করব, আবারও সার্চে যাব। সার্চে যাওয়ার পরে আমাদেরকে ইমেজ টেক্সচার নিতে হবে। এখানে যদি খুঁজে না পাই তাহলে অবশ্যই সার্চ দিলে চলে আসবে ইমেজ টেক্সচার, এখানে কোথাও নাই ইমেজ টেক্সচার, নাই। আমরা আই লিখলেই হ্যাঁ চলে আসবে আই, এখানে খুঁজেন এই যে আই, এখানে ইমেজ টেক্সচার, যে ইমেজ টেক্সচার ক্লিক করলাম, এটাকে এই পাশে নিয়ে সাইডে বসিয়ে দিলাম। এখানে এটার সাথে জয়েন করতে হবে কিভাবে, এই যে হলুদ কালারের সাথে আমাদের যে বেস্ট কালার এটাকে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এখন অ্যাড করে দেওয়ার পরে কিন্তু হ্যাঁ এটার সাথে এটা অ্যাড হয়ে গেল ঠিকই, কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে যে আমরা পরিবর্তন তখনই করতে পারবো যখন আমরা পরিবর্তন করবো। এই যে পাশে দেখেন এটা কিন্তু এই হলুদ কালার কিন্তু এইটার জন্য। হ্যাঁ, আমরা কিন্তু এইটা কাজ করতেছি, এটা কিন্তু এই পাশে দেখেন উল্টালে যেটা দেখতে পাবো সেটাই। এখানে দেখেন আমরা আগে কি কালার ব্যবহার করছিলাম সেই কালারটা কিন্তু এখন নাই, কালো হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে আমরা এখানে এখন কিছু কোনো টেক্সচার ব্যবহার করি নাই। এখান থেকে আমরা এই যে ওপেন যে অপশনটা দিচ্ছেন, ওপেনে যাবেন, এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনার ফাইলে কোথায় প্রোফাইলে কি আছে সেখান থেকে আনেন। তো আমি পিকচার থেকে একটা কিছু নিয়ে নেই জাস্ট বোঝানোর জন্য। এখানে অনেক হাবিজাবি জিনিস আছে আমার, এটা নেব। ধরেন যে আমি একটা এই বিড়ালের ছবিটা ধরেন আমি নিয়ে নিলাম, বিড়ালের ছবিটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আমার বিড়ালের ছবি এখানে চলে আসলো, তাই না? তো এখানে চলে আসলো। এখান থেকে অনেক কিছু অপশন আছে, এগুলি আপনারা নিজেরা করে দেখতে পারেন। তো এগুলো এখন আপাতত এগুলির প্রয়োজন নেই। তাহলে আমরা বিড়ালের ছবি এই পাশে পেয়ে গেলাম। এখন আমি এটাকে উল্টিয়ে দিলাম যে এইটা, এই যে এইটা। হ্যাঁ, তো চলুন কাজ করি, এইটার একটা ডুপ্লিকেট করে এখানে অ্যাড করবো। আমরা আলাদাভাবে নিয়ে আসতে পারি যদি আমরা এখানে যদি কার্সরটা রেখে আবার শিফট এ প্রেস করে আবার যাই, হ্যাঁ আলাদাভাবে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। ইমেজ টেক্সচার আমরা এখান থেকে আবার নিয়ে আসতে পারবো। তো ওখান থেকে ডুপ্লিকেট করে নিলেও অসুবিধা নেই। আর এখান থেকে তাহলে আমরা এখানে আবার অ্যাড করে দেবো, এই হলুদের সাথে অ্যাড করে দিলাম। এখন কিন্তু এখানে আমরা অ্যাড করে দিলাম, এখানেও আর ছবি নেই, কিন্তু এই পৃষ্ঠায় কিন্তু ঠিকই ছবি আছে বিড়ালেরটা, দেখুন বিড়ালটা কিন্তু ঠিকই আছে, এই পৃষ্ঠায় কিছুই নেই। হ্যাঁ, তো এখানে যেহেতু কিছু নাই, তাহলে এটার জন্য আমাদেরকে একই প্রসেস, এখানে যেতে হবে। এখান থেকে আমরা কোনো একটা ছবি নিয়ে নেবো, দেখি কোথায় আবার কি আছে। পিকচারেতে বিড়াল নিলাম, এবার কি নেই, এবার আমার এই যে চ্যানেলের লোগোটাই নিয়ে নিই, অসুবিধা নেই। আমার চ্যানেলের লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমার চ্যানেলের লোগোটা এখানে চলে আসলো। হ্যাঁ,
তার মানে আমরা একই প্লেনে বা এই শীটের মধ্যে দুই পাশে দুই রকম ছবি বা টেক্সচার ব্যবহার করতে পারবো, তাই না? আমার ছবি আর এদিকে বিড়াল। এভাবে আপনারা চাইলে কালার ব্যবহার করলে কি করবেন, কালার ব্যবহার করলে এই যে এইটা দরকার নেই, এই যে এটা দরকার নেই, তখন এখান থেকে আপনারা যে কালারটা দিবেন, এই যে প্রিন্সিপাল বিএস থেকে যে কালারটা দিবেন সেটাই হবে। আর যখন পিকচার বা ছবি আপনারা দিতে যাবেন তখন অবশ্যই এর সাথে আমাদেরকে এটা অ্যাড করতে হবে, যে ইমেজ টেক্সচার অ্যাড করতে হবে, তা নাহলে আপনারা ছবি দিতে পারবেন না। তো এই হলো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। খুব ছোট একটা ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক সময় এগুলি আমাদের প্রয়োজন পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।